বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা এখন ডিজিটাল সন্ত্রাসীদেরকে ডিজিটাল আকারে আক্রমণ করার জন্য প্রস্তুত হন। কারণ এখানে বাংলাদেশে পুলিশ বাহিনীতে আওয়ামী বাকশালে অবৈধ সরকারের ডিজিটাল সন্ত্রাসী শেখ হাসিনার কাণ্ডারি আছেন 15 জন শীর্ষ সন্ত্রাসী। কিন্তু এই 15 জন শীর্ষ সন্ত্রাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের পিছে আছে এক একজনের পিছে 10 থেকে 15 জন। আপনারা প্রথম প্রথম ওই শীর্ষ সন্ত্রাসীর এদেরকে নিরাপত্তা যারা দিচ্ছে ওই 15 জনকে টার্গেট করুন। বাংলাদেশ জাতীয়তাবাদী নেতৃবৃন্দ, আপনারা তো 300 জন এমপির জন্য প্রার্থীর জন্য ক্যান্ডিডেট, তারপরে 600 জন উপজেলা চেয়ারম্যানের জন্য ক্যান্ডিডেট, এবং আরো কতজন ইউনিয়ন চেয়ারম্যানের জন্য আমার হিসাব মতো আপনারা নেতৃবৃন্দর জন্য প্রস্তুতি আছেন প্রায় বাংলাদেশে 5 থেকে 6 হাজার লোক। আপনারা 6 হাজার নেতৃবৃন্দ মাত্র 600 সন্ত্রাসী পরিবারকে আপনারা অ্যাটাক করতে পারবেন না, কিন্তু আপনারা এমপি হইতে চান, মন্ত্রী হইতে চান, ওইটা আপনাদের দ্বারা কোনো প্রকার সম্ভব না। কারণ যে সকল লোক দেশ এবং জাতিকে রক্ষা করতে পারবে না, ওই সকল লোক দেশের আগামী দিনের ক্ষমতাকে ব্যবহার করার কোনো যোগ্য বলে মনে করতেছেন না জনাব তারেক রহমান। আজ আজ অনেকক্ষণ আলাপের পর তারেক রহমানের সাথে তারেক রহমান অনেক মত প্রকাশ করেছেন, আরো বলেছেন এইখানে এই শীর্ষ সন্ত্রাসীদেরকে যারা আজকে অ্যাটাক করবে এবং দেশ এবং জাতিকে উদ্ধার করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তারা অবশ্যই আগামী দিনে নমিনেশন পাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদের যোগ্য নেতৃবৃন্দ হিসেবে তাদেরকে গ্রহণযোগ্যতা দেওয়া হবে। আপনারা নেতৃবৃন্দদের মাঝে অনেকজন, কিন্তু শতাধিক নেতৃবৃন্দ এখন এক হিসাবে আপনাদের লিস্ট হারিয়ে যাচ্ছে, কিন্তু আপনারা এই মুহূর্তে সন্ত্রাসীদের বিচার করে আপনাদের লিস্টটা আপনাদের জায়গায় আনুন। আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। কিন্তু আগামী দিন হয়তো আপনাদের নামও হয়তো আমি প্রচার করব, জনাব তারেক রহমান যদি নির্দেশ দেয়। সম্মানিত দেশবাসী, আপনারা নেতৃবৃন্দ, আপনারা অবশ্যই সন্ত্রাসীদের বিচার করে দেশ এবং জাতিকে রক্ষা করুন। এই অপেক্ষায় জনাব তারেক রহমান অপেক্ষা করতেছে। খোদা হাফেজ।